রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে কমিশন নিজেই জানিয়েছে যে তালিকা এখনো সম্পূর্ণ নয়। ওয়েবসাইটে রাজ্যভিত্তিক সমস্ত সরকারি পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভাকে কেন্দ্র করে। অভিযোগ, এই কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। কমিশনের তথ্য অনুযায়ী ভবানীপুর থেকে এখনো পর্যন্ত 47,000-এরও বেশি ভোটারের নাম কাটা গিয়েছে। পাশাপাশি 14,000-এর বেশি ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়েছে, যাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি। ফলে আগামী দিনে বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় কমিশন জানিয়েছিল ভবানীপুর কেন্দ্রে মোট ভোটার ছিলেন 2.5 লক্ষের বেশি। 16 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় প্রথম দফায় 44,786 জনের নাম বাদ পড়ে। পরে চূড়ান্ত তালিকায় আরও 2,324 জনের নাম কাটা হয়। সব মিলিয়ে এখনো পর্যন্ত 47,000-এর বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। রাজনৈতিক দিক থেকে ভবানীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। শুধু ভবানীপুর নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ভোটার তালিকায় বড় পরিবর্তনের ছবি সামনে এসেছে। শনিবার প্রকাশিত এসআইআর-এর চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত 63 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। পাশাপাশি 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। যার ফলে প্রশ্ন উঠেছে, এই বিপুল সংখ্যক ভোটারের নাম শেষ পর্যন্ত তালিকায় থাকবে, নাকি আরও নাম বাদ পড়ার সংখ্যাটা ধীরে ধীরে বাড়বে? এখন সেদিকে নজর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের। এই এসআইআর-কে কেন্দ্র করে তরজা কিন্তু ক্রমাগত জারি থেকেছে। বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে এমনভাবে নাম বাদ দেওয়া হচ্ছে যিনি যোগ্য ভোটার, তারপরেও নাম বাদ যাওয়ায় হইচই সৃষ্টি হয়েছে। বারবার রাজ্য সরকার তা নিয়ে সরব হয়েছে এবং এই এসআইআর-এর এই প্রক্রিয়া নিয়ে এতটাই পরিস্থিতি সঙ্গীন হয় যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় মামলা। আমাদের কালিক সুজয় ঘোষ তার রিপোর্টে কি তুলে ধরেছে দেখব। এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা যেতে পারে প্রকাশ করা হলো এবং এই যে তালিকা, চূড়ান্ত তালিকা, সেই তালিকায় বেশ কিছু ভাগে ভাগও করা হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আমরা জানি যে প্রথম যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই 58 লক্ষ নাম কিন্তু বাদ গিয়েছিল এবং এরপর যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকায় প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন অবস্থায় থাকছে এবং আমরা জানি যে এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এই 60 লক্ষ নাম, সেই নামও কিন্তু যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় একেবারে প্রকাশিত হয়েছে এবং যে নামটা ডিলিট হয়েছে সেই নামটাও চূড়ান্ত তালিকায় প্রকাশ হয়েছে। একেবারে 3টে ক্যাটাগরিতে যাদের নাম একেবারে সাকসেসফুলিভাবে বলা যেতে পারে যে এসআইআর-এর যে পরীক্ষায় বলা যেতে পারে যাদের পাস করেছে তাদের নাম যেরকমভাবে বৈধ ভোটার হিসেবে তালিকায় প্রকাশিত হয়েছে, ঠিক সেইভাবেই ক্যাটাগরি হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিলিট হওয়ার নাম, সেই নামটা যেরকমভাবে প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে ঠিক সেইভাবেই যে নামগুলো বিচারাধীন আছে সেটাও যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় ইতিমধ্যেই সামনে এসছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আমরা যেটা জানতে পাচ্ছি যে প্রায় 7,36,37,529 জন, এটা মোট যে ভোটার আমরা জানছি এই যে ভোটারটা, এই ভোটার সংখ্যা ছিল এবং সেখান থেকে যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে 7,08,16,630 জনের নাম। মোট বাতিল হয়েছে যেটা জানা যাচ্ছে যে 63,66,952 এবং বিচারাধীন আছে 60,06,375 এবং এই যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকায় যেটা জানা যাচ্ছে যে এ রাজ্যের হেভিওয়েট যে ক্যাবিনেট মিনিস্টার, তাদের যে বিধানসভা কেন্দ্রে সেখানেও একটা বড় অংশের নাম কিন্তু বাদ গিয়েছে। অন্যদিকে আমরা জানি যে একেবারে সব থেকে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র হচ্ছে ভবানীপুর এবং যেটা আমরা কমিশনের যে তালিকা এসছে সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে, সেখানে যেটা জানা যাচ্ছে যে প্রায় 47,111 জনের নাম কিন্তু
চূড়ান্ত তালিকায় সেই তালিকায় বাদ গিয়েছে, তার মধ্যে 14,154 জন ভোটার আছে। সেই ভোটারের ভাগ্য কিন্তু ঝুলে রয়েছে। জুডিশিয়াল অফিসাররা বা বিচারপতিরা মানে বিচারাধীন অবস্থায় আছে। এই 14,000 নাম, আরও 14,000 নাম, যে 14,000 নাম এই বিচারাধীন অবস্থায় জুডিশিয়াল অফিসাররা তারা ভাগ্য নির্ধারণ করবে। আমরা 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 দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা কেন্দ্র, সেটায় ভবানীপুর, সেদিকে তাকিয়েছিল গোটা রাজনৈতিক মহল। আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার তাকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল এবং রাজনৈতিকভাবে তিনি মন্তব্য করেছিলেন যে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তিনি নন্দীগ্রামের পর ভবানীপুরে তিনি হারাবেন, এরকম মন্তব্য করতেও দেখা গিয়েছে। অন্যদিকে একইভাবে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে, সেখানেও যেটা জানা যাচ্ছে প্রায় 10,000 মতো নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে এবং বেশ কয়েক হাজার নাম বিচারাধীন অবস্থায়। জুডিশিয়াল যে বিচারকরা, তারা কিন্তু যে জুডিশিয়াল প্রসেস, সেখানেও সেই তাদের ভাগ্য ঝুলে রয়েছে। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমের কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র, সেখানেও প্রায় 32,378 জনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। শুধু ফিরহাদ হাকিম নয়, এরকম হেভিওয়েট নেতা বা বিধায়কদের নাম কিন্তু বাদ গিয়েছে। কিন্তু সব থেকে বেশি যে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। এখন সমস্ত রাজনৈতিক মহল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্র জয়লাভ করা নিয়ে একটা বড় তৎপরতা শুরু করেছে। অন্যদিকে বিরোধী দল বিজেপি, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের দিকেও একেবারে পাখির চোখ করেছে। তাহলে যে পরিমাণ নাম বাদ গেল, তাহলে এই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর, এখানে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে গেলে তাহলে বেশ কিছুটা বেগ পেতে হতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারে, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি পাল্টা কোনো রণকৌশল স্থির করতে হতে পারে? ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি কাউন্সিলরকে কিন্তু একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে এবং একেবারে টার্গেট বেঁধে দিয়েছে। কিন্তু যে পরিমাণ নাম বাদ চলে গেল, সেক্ষেত্রে ভবানীপুর নিয়ে যে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা চিন্তিত, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মন্তব্য, সেটাও আমরা দেখছি যেটা রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় মার্জিনে ফের একবার ভবানীপুর থেকে তিনি জয়লাভ করবেন এবং মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের যেটা বলা হচ্ছে যে একটা বড় অংশের নাম বাদ হয়েছে, এটা রাজনৈতিকভাবে তার কোনো প্রভাব পড়বে না। এখন দেখার বিষয় যে 2026-এর বিধানসভা নির্বাচনে কি দাঁড়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।